আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে তালবিনা। এটা নাকি আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সেহরি ইফতারে খাইতেন এবং কারো কোনো অসুখ বিসুখ হইলে উনি এটা খাওয়ার জন্য উপদেশ দিতেন। জিনিসটা খুবই পুষ্টিকর এবং এর অনেক হিলিং পাওয়ার নাকি আছে। তৈরি করা খুবই সহজ, খাইতে দারুণ মজা। তো আসেন শুরু করে দিই সুন্নতি খাওয়ার তালবিনা তৈরি। আমি এখানে 4 টেবিল চামচ বার্লি নিচ্ছি। বার্লিটা হচ্ছে আমাদের দেশে যাকে জব বলা হয় আর কি। তো দেখেন আমি গুলশান মার্কেট থেকে কিনছি। দুইটা একটু দুই রকমের, এইটা একটু এক রকমের, এটা এক রকমের। মানে এইটার একটু খোসাটা রাখা হয়েছে, এটার বোধহয় খোসাটা একদম প্লেন করে ঘষে উঠায় ফেলা হয়েছে। যেটাই হোক না কেন, আপনার যে কোনো রকমের পান না কেন কোনো অসুবিধা নাই, বার্লি হইলেই হইলো। বাংলাদেশে যেটাকে জব বলা হয়, হয়তো গ্রামাঞ্চলে পাইতে পারেন। জবের ছাতু তৈরি করা হয়তো আগে এগুলোকে দিয়ে, তো সেই সমস্ত জায়গায় পাওয়া যায়, গেলেও যাইতে পারে, নাইলে বড় বড় মুদি দোকানগুলোর মধ্যে পাবেন, মানে গুলশান টুলশান যেখানে বিদেশি জিনিসপত্র একটু বিক্রি করে আর কি। তো এই দুইটাকে আমি নিয়ে নিছি, দুইটাকে একসাথে মিশে আমি একটু ভালো করে ধুয়ে পানিতে ভিজায় রাখবো। তো এই যে দেখেন আমি ধুচ্ছি, এইটা অনেক ময়লা বের হয়, পানিটা দেখতেই পারতেছেন। তো সেই রকম এইটাকে 3-4 বার ধুয়ে নিতে হবে যাতে পানিটা পরিষ্কার বের হয় আর কি। ভালো মতো কচড়া কচড়া ধুয়ে নিব আমি। তো আমি বেশ ভালো করে ধুয়ে নিলাম। এখন এই পানিতে আমি এটাকে 6-7 ঘন্টা ভিজায় রাখবো। 7-8 ঘন্টা পরে বার্লিগুলা বেশ একদম নরম হয়ে যায়। এই যে দেখেন, চাপ দিলে যাতে ভিতরে কোনো শক্ত অংশ না থাকে, মোটামুটিভাবে একটু নরম হয়ে যায়, ভালোই নরম হয়ে যায় আর কি। এখন এই বার্লিগুলাকে আমি পানিগুলা ফেলে দুধের সাথে দিয়ে জাল দিয়ে নিব। এখানে আমি প্রায় 8-10টা খেজুর, এই যে খেজুর একটু নরম দেখে নিচ্ছি, যেগুলো একটু নরম হয় ওগুলো খুলে এইভাবে ভিতর থেকে বিচিটা বের করে আমি এখানে নিয়ে নিছি, একটু টুকরা টুকরা করে কেটে নিছি। একটু নরম খেজুর নিলে ভালো, একদম শক্তগুলা হইলে এটা মিলতে যাবে না, সিদ্ধ হইতে সময় লাগবে। তো এইগুলো আমার তালবিনার মধ্যে দিতে হবে মিষ্টি করার জন্য। সেজন্য একদম নরম টাইপের যে খেজুরগুলো আছে সেগুলো নেওয়াই সবচেয়ে ভালো, খোরমাটা না, যেটা শুকায় গেছে সেটা নিলে ভালো হবে না। এখানে আমি 1 লিটার দুধ বলক দিয়ে নিচ্ছি। এই বার্লিগুলো আমি পানি ফেলে নিচ্ছি। এখন এই দুধের মধ্যে এগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমার এটাকে কম আঁচেই বেশ কতক্ষণ ধরে সিদ্ধ করে নিতে হবে, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, দুধটাও একটু কমে যাবে সাথে সাথে। আরেকটা অপশনাল জিনিস, অনেকের মধ্যে এলাচির গুঁড়া ব্যবহার করেন। তো আমি এলাচির গুঁড়া ব্যবহার না করে, মানে ফ্লেভারটা একটু ভালো হওয়ার জন্য আমি এখানে 2-3টা এলাচি একটু পিঠায় বাটা চ্যাপটা করে নিয়েছি, ওইটা দিয়ে দিব। দিয়ে এর সাথে জাল দিয়ে নিব। এটা প্রায় আধা ঘন্টার মতো জাল দিতে হবে সিদ্ধ করতে গেলে। তার মাঝখানে এলাচির ফ্লেভারটা দুধের মধ্যে চলে আসবে। তো আমি এখন খুব কম আছে এটাকে আধা ঘন্টার মতো জাল দিব, বার্লিটা একদম পুরোপুরি করে যাওয়া পর্যন্ত। খোলা অবস্থায় জাল দিব, ঢাকবো না, কারণ ঢেকে দিলেই তো দুধ উতলায় পড়ে যাবে। প্রায় 25 মিনিটের মতো জাল দিলাম। এই যে দেখেন এগুলো প্রায় ফুলে ফুলে উঠছে এগুলো হচ্ছে দুধের স্বর পড়ে থাকে, অল্প জাল দিচ্ছি থেকে এই বার্লিগুলা বেশ খুলে খুলেও যাচ্ছে, মানে ফেটে ফেটে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। আর একটু গলুক। আর এখন আমি এর মধ্যে এই খেজুরগুলাকে দিয়ে দিব। খেজুরগুলাও যাতে সিদ্ধ হয়ে যেতে পারে, এতে কোনো চিনি কিংবা অন্য কিছু ব্যবহার করা হয় না, এই খেজুরের মিষ্টত্বতেই। সেই জন্য আগেই দিয়ে দিলাম খেজুরগুলোকে ঠিক মতো যাতে গলে যেতে পারে আর কি। প্রায় 8-10 মিনিট জাল দেওয়ার পরে জিনিসটা খুব ঘন হয়ে আসছে। এখন আমি এর মধ্যে অল্প কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম একটু গুঁড়া করে রাখছি। অনেকে স্লাইস করে দেয়, গুঁড়া করে দেয়, আমি গুঁড়া করেই দিলাম। এইটা একটু মিশাই দিব, মিশায় 5-6 মিনিট জাল দিলেই হয়ে যাবে। দেখেন একদম থকথকা ঘন হয়ে আসছে এখন। এই যে এরকম অবস্থা, চাপ দিয়ে দিয়ে খেজুরগুলোকে একটু মিশাই দিই। আস্তে আস্তে থাকবে, কিছু থাকুক, তারপরে কিছুটা যাতে মিশে যায়, তাহলে মিষ্টত্বটা আসবে। এখন আর 5-6 মিনিট জাল দিব, দিলে আমার হয়ে যাবে। 4-5 মিনিট জাল দিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে, একদম ঘন হয়ে গেছে। আপনাদের আমি একটু ঠান্ডা করে বেড়ে দেখাচ্ছি, দেখেন এটা কতখানি ঘন হয়। এখন গরমা গরম আপনাদের আমি ঢেলে দেখাচ্ছি। জিনিসটা কিন্তু অনেক ঘন হয়ে যায়, মানে ঘন হইতেই থাকে। যে দেখেন আমি রাখার সময় বুঝতে পারবেন কতখানি ঘন হয়ে গেছে এটা। কিন্তু সত্যি কথা, এটা স্বাদ অসাধারণ। হালকা ধরনের একটু মিষ্টি, যেইটুকু খেজুর গলে গেছে সেইটুকুর মিষ্টত্ব পাবেন এর মধ্যে। আর বাকি খেজুরগুলো তো আস্তে আস্তে আছে কিছুটা। ফ্লেভারটাও দারুণ, একবার খাইলেই বুঝবেন কতখানি মজা।
বেশ আমার বড় একটা বাটি হইল। এখন দেখার সৌন্দর্যের জন্য এর উপরে আমি একটু বাদাম ছিটায় দেই, যাতে আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান প্রকাশ পাবে। আর অনেকেই খাওয়ার সময় উপরে একটু মধু দিয়ে দেন, তা আমিও একটু মধু দিয়ে দিই। এই দেখেন হয়ে গেল আমাদের সুন্নতি খাওয়া তাবলিনা। এটা নাকি আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন, এবং এটা উনি অনেককে বলতেন যাদের শরীরে রক্ত কম কিংবা যারা অসুস্থ তাদেরকে উনি খাইতে বলতেন। এটা নাকি অনেক রোগটোগও ভালো করে। সেহরি ইফতার যে কোনো সময়ই খাওয়া যায়। আপনারাও একবার বানায় খেয়ে দেখতে পারেন, কারণ এর পুষ্টিগুণটা কিন্তু অসাধারণ। শুধু দুধ আর বার্লি, মানে যেটাকে আমরা বাংলায় বলি জব, এই বার্লিটা আপনারা জব কোনো বড় বড় মুদির দোকানে কিনতে পাবেন, কিংবা গ্রামাঞ্চলে এখনও জবের ছাতু তৈরি হয়ে তাদের কাছ থেকে নিতে পারবেন জবটা। আর ঢাকা শহরে অনেক দোকানে এটা বার্লি হিসাবে বিক্রি হয় দানাটা। আমি গুলশান 1 নম্বর ডিসিসি মার্কেট থেকে কিনছি, আপনারা ওইখান থেকেও কিনে নিতে পারেন। বানাইতে অনেক সোজা, একবার ভিজায় রেখে জাল দিলেই হলো। খাইতে দারুণ মজা, হ্যাপি জোশের একটা আইটেম। খুব সহজে আনকমন ক্ষীর একটা তৈরি করে ফেলতে চাইলে এটা বানায় খেয়ে দেখতে পারেন। খুব সহজ তৈরি করা দেখে গেলেন, এখন বানাইবেন তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আর কোনো চিনি অতিরিক্ত দেওয়া হয় না, মধুটা পরে না দিলেও হলো। আমি শুধু ডেকোরেশনের জন্য দিলাম। আপনাদের যাদের ডায়াবেটিস আছে কিন্তু খেজুর খাইতে পারেন, তারা এটা খেয়ে দেখতে পারেন। হালকা মিষ্টি কিন্তু দুর্দান্ত স্বাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।